হ্যালো টেকনিক্যাল সার্ভিস হাউস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি। আপনাদের সামনে আমি আজকে স্যামসাং এ সিরিজের একটি ফোন নিয়ে হাজির হলাম। এই ফোনের টাচ কাজ করে না। এই ফোনে মূলত সিপিইউ থেকে প্রবলেমটি হয়েছে। তো এখন আমি আপনাদেরকে এই সিপিইউটি উঠিয়ে এবং কি রিবুলিং করে পুনরায় সিপিইউটি বসিয়ে আপনাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনারা সিপিইউর চারপাশে যে ব্ল্যাক পেজটা থাকে ওইটা কেটে নেবেন। পেজটা কাটার সময় আপনারা একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনার বোর্ডের কোনো লেয়ার না কাটে। বোর্ডের লেয়ার কাটলে কিন্তু আপনার কাজটি বেড়ে যাবে। এই ফোনটি আমার এক টেকনিশিয়ান ভাই আমার কাছে পাঠিয়েছে। আমাদের মার্কেটেরই দোকানদার ভাই কাস্টমার ভাইয়ের কাছে ফোনটি যখন নিয়ে আসছে, টাচে কাজ করে না, ভাই সব রকমের কাজ করেছে এবং কি ফ্লাশও করেছে, কিন্তু তারপরেও কাজটি সাকসেস হয়নি। তো তখনই ভাই আমার কাছে ফোনটি নিয়ে আসে এবং কি সব ডিটেলস খুলে বলে ভাই এই প্রবলেম। তখন আমি ভাইকে বললাম, ভাই এটা তো হবে না, এটা তো মূলত সিপিইউ থেকে প্রবলেম হয়েছে। তো চলুন আজকে সিপিইউতে কাজ করে দেখি। ইনশাল্লাহ আমার মনে হয় কাজটি আমি সফল হতে পারবো। তো আমার এই পরিবারে যারা যুক্ত আছেন, আমার চ্যানেলটি যারা সাপোর্ট করতেছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। আপনারা যারা আছেন তারা অবশ্যই জানেন কি আমার এই চ্যানেলে মোবাইল জনিত যত প্রবলেম আছে সব টেকনিক্যালি সলিউশন দেওয়া হয় আমার এই চ্যানেলে। তো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে সাবস্ক্রাইব করে নিন। আর যারা ভাবতেছেন মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখবেন বা মোবাইলের প্রতি ইন্টারেস্ট আপনারা দেখাচ্ছেন, তো তাদের জন্যই মূলত আমার এই চ্যানেলটি। পাশে থাকুন আর দেখতে থাকুন আমি কাজটি কীভাবে করি। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সিপিইউর যে চারপাশে ব্ল্যাক পেজটা আছে ওইটা আমি কেটে নিয়ে সিপিইউর চারপাশে পেজ লাগিয়ে নিয়ে তারপর আমি হট গানের সাহায্যে হিট দিচ্ছি। আপনারা যখন হট গান দিয়ে হিটটি দেবেন তখন আপনারা হিটটি দেওয়ার সময় একটি জিনিস মাথায় রেখে হিটটি দিবেন। আপনারা যখন হিটটি দিবেন তখন সিপিইউর চারপাশে ঘুরিয়ে হিটটি দিবেন, এক জায়গায় হিটটি দিবেন না, তাহলে কিন্তু বোর্ডে ক্ষতি হতে পারে যদি এক জায়গায় হিটটি দেন। তো বোর্ডটি সুরক্ষিত রেখে আপনারা সিপিইউর চারপাশে ঘুরিয়ে হিটটি দেবেন। যখন সিপিইউটি হালকা হয়ে যাবে তখন আপনার হাতের টুইজার দিয়ে একটু হালকা করে কাজা দিবেন, তখন কিন্তু সিপিইউটি উঠে আসবে। দেখেন আমারটি উঠে আসছে। আমি আজকে আপনাদেরকে যেভাবে ভিডিওটির মাধ্যমে কাজটি করে দেখাবো, আপনারা ঠিক একইভাবে কাজটি করার চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ, তাহলে আপনারা দেখবেন আপনারা সহজেই গেইন করতে পারবেন। আমি কিন্তু রানিং কাস্টমারের কাজ খুবই কম করি, আমি বেশিরভাগই কাজ করি দোকানদারের কাজ করি বেশিরভাগ। তো ক্ষেত্রে আমি আইসির কাজটা খুব বেশি করি, আইসি এবং কি সিপিইউ। আপনারা যদি আমার চ্যানেলে সবগুলা ভিডিও চেক দেন তাহলে আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে সব থেকে বেশি সিপিইউ এবং কি আইসি জনিত কাজই। আর এই আইসির কাজ করতে আমার খুবই ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে বোর্ডটি পরিষ্কার করে নিচ্ছি আমার আয়রন এবং কি ডিসোল্ডারের সাহায্যে। আপনারা যখন ডিসোল্ডার উইক দিয়ে বোর্ডটি পরিষ্কার করবেন, আপনারা অবশ্যই একটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, ওটি হলো ডিসোল্ডার উইক এবং কি আয়রন দিয়ে যখন আপনারা হিট দিবেন তখন আপনারা ডিসোল্ডার উইকটি এক জায়গায় ধরে রাখবেন না। যদি এক জায়গায় ধরে রাখেন তাহলে কিন্তু বোর্ডটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এবং কি বোর্ডটি ফুলেও যেতে পারে। ডিসোল্ডার উইকে ভালোভাবে রজন লাগিয়ে তারপর আয়রন দিয়ে হালকা চাপ দিয়ে ভালোভাবে চারপাশে নেড়ে পরিষ্কার করে নেবেন। আবার কিন্তু বেশি নাড়াচড়া করবেন না, যদি বেশি নাড়াচড়া করেন তাহলে কিন্তু বোর্ডের পিন উঠে আসবে। আর বোর্ডের পিন উঠে আসলে আপনারা কিন্তু আবার পিন বসাতে হবে, আপনাদের কাজটা বেড়ে যাবে। তো ক্ষেত্রে আপনারা খুবই সাবধানতা অবলম্বন করে কাজটি করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যখন বোর্ডটি ক্লিন করেছি তখন একটি বলের সাথে আরেকটি বল অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ক্ষেত্রে আপনারা কি করবেন, তো ক্ষেত্রে আপনাদেরকে ইউভি গাম লাগিয়ে প্রতিটা বলই আলাদা আলাদা করে নিতে হবে, কোনোটার সাথে যেন কোনোটা সংযোগ না হয়। ইউভি গাম লাগিয়ে আপনারা ইউভি লাইট দিয়ে আপনারা হিট দিয়ে গামটি শক্ত করে নেবেন। আর আমরা সার্ভিসম্যানরা সিপিইউর কাজ বলতে সহজে কাস্টমারদেরকে কীভাবে বোঝাই, ওটা হলো মনে করেন যে সিপিইউ আর মানুষের মাথার ব্রেন দুটি কিন্তু একই ভূমিকা পালন করে। সিপিইউ হচ্ছে ফোনের ক্ষেত্রে আর মানুষের ব্রেন হচ্ছে মানুষের দেহের ক্ষেত্রে কাজ করে। আমরা মানুষের ব্রেন যতটুকু ইম্পর্টেন্টভাবে দেখি এবং কি যত হুঁশিয়ারে ডক্টরদের গাইড করতে দেখি, তো আমরা সার্ভিসম্যানরাও ঠিক একইভাবে সিপিইউতে কাজ করার সময় সিরিয়াস থাকতে হবে। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার মাদারবোর্ড কিন্তু পরিষ্কার করা কমপ্লিট। তো আমি এখন সিপিইউটি ক্লিন করব, সিপিইউর যে পুরানো বলগুলো আছে ওইগুলা উঠিয়ে নিব, তারপর ভালোভাবে পরিষ্কার করে রিবুলিং করব। তো আপনারা সিপিইউ পরিষ্কার করবেন যখন, তখনও কিন্তু
ঠিক একইভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। যেভাবে আপনারা মাদারবোর্ডটি ক্লিন করেছেন ঠিক একইভাবে সিপিইউটি ক্লিন করবেন। বেশি ঘষা মাজা করবেন না। যদি বেশি ঘষা মাজা করেন তাহলে কিন্তু সিপিইউর বলও উঠে যাবে। আর বল উঠে গেলে কিন্তু বল আবার পুনরায় বসাতে হবে। ওক্ষেত্রে আপনাদের কাজটি খুব বেশি বেড়ে যাবে। তো আপনারা পরিষ্কার করার সময় এবং কি প্রতিটা বল জীবিত করার সময় খুব সাবধানে কাজটি করবেন। আপনারা যখন কাজটি করবেন তখন খুবই সাবধানে কাজটি করবেন যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিপিইউ পরিষ্কার করা শেষ। তো এখন আমি অকটেনের সাহায্যে সিপিইউটি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো এখন আমি রিবোলিং করব। রিবোলিং স্টিল প্লেটটি সিপিইউর প্রতিটি পিনের সাথে অ্যাডজাস্ট করে নিব। তো তারপরে অ্যাডজাস্ট করার পরে রিবোলিং পেস্ট লাগিয়ে নিব। পেস্ট লাগানোর পরে ভালোভাবে প্রতিটি বলে প্রবেশ করিয়ে নিব। তারপর এই সিপিইউর উপরে একটি গ্লাস ফেলবো। গ্লাস ফেলার ফ্যাসিলিটি কি, যদি আপনারা গ্লাস ফেলে কাজটি করেন তাহলে আপনাদের এক চান্সেই রিবোলিংটি কমপ্লিট হবে। পেস্ট লাগিয়ে আপনারা হট গানের সাহায্যে সিপিইউর চারপাশে আবার একই নিয়মে ভালোভাবে হিট দিয়ে নেবেন। তো আপনারা যখন দেখবেন যে প্রতিটা বল কমপ্লিট হবে তখন আপনারা সিপিইউটি আলাদা করে সিপিইউটি আবার ভালোভাবে ক্লিন করে নেবেন। তারপর আপনারা চেক দিবেন যে সিপিইউর প্রতিটা বলই ভালোভাবে সক্ষম হয়। প্রতিটা বলই যেন অটুট থাকে, কোনো বল যেন আলাদা না থাকে, সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমিও ভালোভাবে দেখে নিয়েছি। আমার প্রতিটি বলই কিন্তু কমপ্লিট হয়েছে। আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারা দেখেন। তো এখন আমি সিপিইউটি বসাবো। তো আমি আবারও বলতেছি, আমি যেভাবে কাজটি করতেছি স্টেপ বাই স্টেপ আপনারা ঠিক একইভাবে কাজটি করার চেষ্টা করবেন। তাহলে আপনারা সহজেই কিন্তু কাজটি গেইন করবেন ইনশাল্লাহ। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাদারবোর্ডে পেস্ট লাগিয়ে নিচ্ছি। পেস্ট লাগিয়ে সিপিইউটি বসিয়ে নিব। সিপিইউটি বসার ক্ষেত্রে আপনারা একটি জিনিস লক্ষ্য রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন সিপিইউর কর্নারে উপরের সাইডে কিছু গোল্ডেন চিহ্ন আছে। ওই গোল্ডেন চিহ্ন অনুযায়ী আপনারা সিপিইউটি বসিয়ে নেবেন। গোল্ডেন চিহ্ন অনুসারে আপনি সিপিইউটি বসিয়ে আপনার হট গানের সাহায্যে চারপাশে ঘুরিয়ে হিট দিবেন। আর আপনারা হিট দেওয়ার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে এক জায়গায় যেন হিট না পড়ে। সিপিইউর চারপাশে ঘুরিয়ে হিট দিবেন। যখন আপনার হিট দেওয়া শেষ হবে আপনার হাতের টুইজার দিয়ে সিপিইউটি হালকাভাবে ধাক্কা দিবেন। ধাক্কা দেওয়ার পরে দেখবেন সিপিইউটি আবার পুনরায় জায়গায় চলে আসবে। যদি সিপিইউটি পুনরায় জায়গায় চলে আসে তাহলে আপনারা বুঝতে হবে আপনার সিপিইউটি বসানো কমপ্লিট হয়েছে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার সিপিইউটি কিন্তু বসানো কমপ্লিট শেষ। তো এখন আমি ফোনটি চেক দিয়ে নিব আমার কাজটি কি সম্পূর্ণ হলো কিনা সেটি দেখব। তো আপনারা এই ভিডিও দেখে যদি মনে হয় যে আপনারা এখান থেকে শিখতে পারবেন বা শিখতে পেরেছেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আমি আবারও বলতেছি আমার এই চ্যানেলটি তাদের জন্যই যারা মোবাইলের কাজের প্রতি ইন্টারেস্ট দেখায় বা মোবাইলের কাজ শিখবে ভাবতেছে। তো তাদের জন্যই মূলত আমার এই চ্যানেলটি। আপনারা দেখতে পাচ্ছেন আমি টাচে কিন্তু কাজ করতেছে, আমি আমার কাজে সফল হয়েছি। তো ধন্যবাদ, পাশে থাকুন, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।